যেই নবী এত সুন্দর, যেই নবী এত দামি, এই নবীর জন্য কিছু করার দরকার আছে না নাই? এই জন্য ইহুদি আর খ্রিস্টানেরা, বেঈমান আর কাফেরেরা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। আমি বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন আর শেখ মুজিবরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, যারা বিএনপি করেন জিয়াউর রহমানের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, যারা জাতীয় পার্টি করেন এরশাদের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, আমরা মুসলমান আমাদের নবীকে গালি দিলে আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনার বাবারে গালি দিলে কোনো বৈধ সন্তান ঘরে বসে থাকতে পারে না। আরো জোরে কোন না? আপনার নেতারে গালি দিলে যদি আপনার কষ্ট লাগে, আমার নবীরে গালি দিলে কি কষ্ট লাগে না? আরো জোরে কোন লাগে না? আজকের মাহফিল থেকে একটা আওয়াজ উঠায় দেন, আমার নবীর বিরোধীরা যদি আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, আমরা রাজপথে নেমে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করব। কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে দেখা। খাদিজা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইছে। দৌড়ে গেলেন দোস্তর কাছে, দোস্তর নাম আবু বকর সিদ্দিক। দোস্ত, আমি তোমার কাছে কালিমা নিয়ে এসেছি, কালিমাটা গ্রহণ করো। সাথে সাথে আবু বকর কালিমা গ্রহণ করে মুসলমান হইছে। গেলেন আলীর কাছে, আলীও মুসলমান হইলেন। এভাবে গোপনে আমার নবী কালিমার দাওয়াত দিছে 3 বছর। আমার কথা বুঝে থাকলে বলেন, নবী গোপনীয় ভাবে দিনের দাওয়াত দিছে কয় বছর? 3 বছরে মুসলমানের সংখ্যা 30 জন। কে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? আরো জোরে কই। আমি ওয়াজ করার আগে 2-1টা শর্ত দিমু। ডাক্তার সাহেব চিকিৎসা দিলে রোগীর কিছু শর্ত দেয়। আমরা উলামায়ে কেরাম এই মঞ্চে দাঁড়াইছি, আমরা হইলাম ডাক্তার। ডাক্তার, আপনারা রোগী, চিকিৎসক, কোরআনের চিকিৎসা নিতে আসছেন, ঠিক কিনা বলেন? আমার শর্তগুলা যারা মানবেন, ডাক্তারের শর্ত যেই রোগী মানে, এই রোগী ডাক্তারের চিকিৎসায় সে সুস্থ হয়। বক্তাদের আদেশ নিষেধ যেই সমস্ত শ্রোতারা অক্ষরে অক্ষরে মানে, এই শ্রোতারাই ওয়াজ শুনে আল্লাহ নবী পায়, ঠিক কিনা বলেন? 1 নম্বর শর্ত হইল আমার সাথে হানার আওয়াজ, সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের জায়গা আল্লাহু আকবার, নারে তাকবীরের জায়গা নারে তাকবীর, হাসির জায়গা হাসি, কাদার জায়গা কাদা, এগুলা করতে হইব। রাজি আছেন? 2 নম্বর, এ মাদ্রাসার বারিন্দাত কোনো আওয়াজ হবে না। মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছেন আর এই পিছন দিয়া রুডে, আমি অনুরোধ করে বলবো, এখানে যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না। জায়গা যদি পিছনে না থাকে তখন দাঁড়ায় থাকবেন। সাপ খেলা দেখে মানুষ দাঁড়ায়। আপনারা যদি ভদ্র মানুষ হন একজনও দাঁড়িয়ে থাকবেন না। আর যদি অভদ্র হন, আলেম ওলামার কথা শুনেন না, ভাত্তা দেন না, তাইলে আপনারা আমার ওষুধে ধরতো না। করুণা ওষুধ, করুণা নামক ওষুধে আপনারা ধরবো। আরো জোরে কোন ঠিক কিনা? আর যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি জানি সুনামগঞ্জের মানুষ ভদ্র মানুষ, তাহিরপুরের মানুষ সভ্য মানুষ, তারা ইনশাল্লাহ বাড়ির থেকে ওয়াজ শোনার জন্য আসছে, ধারাবাহিক একে একে আসতেছে, তার আসবে। আপনারা এমন জোরে আল্লাহু আকবার একটা আওয়াজ দিবেন, এই গাগরা এলাকার থেকে যেন শয়তান ভাগে। জোরে সুরে কোন আল্লাহু আকবার। এখনো সবাই কইছেন, বলে হুজুর আমরা তো এই বন্যা টন্যা এগুলা ফাড়ি দিয়া গলা জেমরা লাগিয়া রইছে, আর ওয়াজের সিজন আমরার গলা এখনো কিলা রইছে। মানে মাসানি ওয়াজ করার হরে এর হরে গলা এটাই বাস হয়ে যাব। তো আপনারাও মাত্র ওয়াজের সিজন শুরু হয়েছে, গলাটা জেম লাগিয়া রইছে, তো জেমটা একটু সুডান একটা কাশি দেন, কিলা রইছে। এবার এমন জোরে আল্লাহু আকবার একটা আওয়াজ দিবেন, শয়তান যেন এলাকার থেকে ভাগে, রাস্তাঘাটে ডাইনে বামে যারা আছে তারা যেন চলে আসে। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার ওয়াজ আমলের নিয়তে শুনতে হইব। কেডা কেডা রাজি আছেন? দুইটা হাত উঁচা করে দেন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আপনারা কি আমারে মহব্বত করেন? আমার হলে কিছু ইখতিলাফ আছে, তো এই কোরআন নিয়ে কোনো ইখতিলাফ আছে?
কোরআনকে সবাই ভালোবাসেন? আসতে গেছে বাসেন। তাহলে এটার একটা প্রমাণ দেখাইতে হবে। আমি কোরআন সামনে ধরলাম, এ কোরআনকে যারা ভালোবাসেন সামনের দিকে আগাইবেন। দেখি, হ্যাঁ এখনই প্রমাণ হইতেছে। হ্যাঁ, কোরআনকে যারা ভালোবাসেন তারা আগাবেন, ভালো না বাসলে আগাতে হবে না। কারণ কোরআনকে ভালোবাসে নাই আবু জাহেল, কোরআনকে ভালোবাসে নাই আবুল আহাব, কোরআনকে ভালোবাসে নাই ফেরাউন, কোরআনকে ভালোবাসে নাই নমরুদ। ঠিক কিনা জোরে বলেন? যারা এখনো রাস্তাঘাটে ডাইনে বামে আছেন, সকলেই চলে আসুন। ইনশাআল্লাহ একটু পরে মানুষের জায়গা হবে না রাস্তাঘাটে ডাইনে বামে যারা আছেন সকলেই চলে। এই যে পিছের ভাইয়েরা কি কোরআনকে ভালোবাসেন না? আরে পিছনের তারা কারো সামনে ফাঁকা জায়গা থাকবে না, একটু আগান আগান। আমার কথাটা কিন্তু দুর্বল মনে করেন না, ফেরেশতারা কিন্তু এখন রেকর্ড করতে আছে। এই যে পিছনের বাইরে বসে রয়েছেন, একটু আগান না, একটু আগান। মাশাআল্লাহ, এই তো মজলিস কত সুন্দর হয়েছে। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার ওয়াজ চলাকালীন শয়তান এক দলের টান দিব, বাইসাব দুইটা টান দিয়াও। কারণ আমরা তো টানাটানি রে যে মহাব্বত করি, এর 100 ভাগের 10 ভাগও কোরআন রে মহাব্বত করি না। আরো জোরে কই না। আমি একদিন বাথরুমও যাইতাম, গিয়া দি বাথরুমও বইও টানতাছে। আমি যে গেলাম, সাইডের ভিতরে কি খাইতে গেছো না সারতা গেছো? হুজুর বিয়াদবি মাফ করবেন, দুই একটা টান না দিলে মালটা সাফলাইও না। হ্যাঁ মুসলমান, আমি প্রায় বক্তব্যের মধ্যে বলি, বুড়া বাবা, কোরআন একটা পান আর সুপারি যেই নেশা কইরা খান, বিড়িডারে যে নেশা কইরা মহব্বত কইরা টাইম টু টাইম খান, যদি আল্লাহ এবং নবীর কাম টাইম টু টাইম করতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। ঠিক কিনা বলেন? যেন কোরআনকে ভালোবাসতে হবে বাবা। আমি তাফসীর হাইসিয়তে আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো, শুনতে রাজি আছেন? আর জোরে রাজি আছেন? তাহলে আসুন, কুরআনুল কারিমে 114 খানা সূরা আছে। কয়টা? কোরআনের 1 নম্বর সূরা সূরায়ে ফাতিহা, 114 নম্বর সূরা সূরায়ে নাস। কুরআনুল কারিমের 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 6666 নম্বর আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। 114টা সূরার 114টা নাম আছে। আরেকদিন আসলে 114টা ধারাবাহিক নাম বলবো। 114 সূরার মধ্য থেকে একটা সূরার নাম হইল সূরায়ে তাওবা। জোরে কোন সূরার নাম কি? তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। কোথার থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ কো বান্দা, অনেক এখানে আছেন গাঁজাখুর, অনেক আছেন নেশাখুর, অনেক আছেন চোর, অনেক আছেন ডাকাত, অনেক আছেন নামাজ পড়েন না, অনেক আছেন রোজা রাখেন না। আল্লাহ কো বান্দা, 40 বছর আমি আল্লাহর কুদরতি পাই সেজদা দিছ না, এখনো সুযোগ আছে বান্দা। আজকের মাহফিলে বসে আখিরি মোনাজাতে তুমি যদি চোখ থেকে বেয়ে বেয়ে 1 ফোঁটা চোখের পানি জমিনে ফালাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিমু। তিনির নাম রব। জোরে কোন তিনির নাম কি? আরো জোরে কোন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাইকা কয়, পৃথিবীর মানুষেরা মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, গিয়া যদি কও আম্মা তোমারে কষ্ট দিছি মাফ করে দাও, মার মাথা বাড়ি দিল, মার কাছে ভাও দলের সাথে সাথে মাফ। আরো জোরে কোন। ভাইয়ের আমার, আল্লাহ দেখে বলে বান্দা তোমার মারে কতটুক মায়া দিছি জানোনি? একটা মায়ারে আমি আল্লাহ 18,000 ভাগ কইরা 1 ভাগ তোমার মারে মায়া দিছি।
এই মায়ার কারণে মারে বাড়ি দিছ, এরপরও মা তোমারে মাফ করে দে। আমি আল্লাহর কাছে 100 ভাগ মায়া রয়ে গেছে। তুই যখন গুনাহ করস রে বান্দা, আমার বড় মায়া লাগে। আল্লাহ মায়া করে বান্দারে ডাকে, ইয়া আইয়ুল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়া কই, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা লক্ষ্য কইরা দেখ কত সুন্দর চোখ করে দুইটা দিলাম। দুইটা চোখ দিছে, আস্তে কইছে আরো জোরে কই, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তাকায়া দেখো কত সুন্দর টুট দিলাম। টুট দিছে কেন? আল্লাহ ডেকে বলে, বান্দা তাকায়া দেখো আমি আল্লাহ কত সুন্দর নাক দিলাম, অঙ্গ পতঙ্গ দিলাম। মা গররাকা বিরাব্বিকাল কারীম। এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহর দরবার থেকে, ওয়াজের দরবার থেকে, কোরআনের দরবার থেকে মা গররাকা বিরাব্বিকাল কারীম, মুড়ির সামনে, চানাচুরের সামনে, মেলার সামনে মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোরআনের মঞ্চ থেকে দুকা দিয়া কোন জিনিস তোমার শ্বাসতলে বসায় রাখছে, ঠিক কিনা বলে? সন্তান যদি অন্যায় অপরাধ করে, মা বাপ আক্ষেপের সাথে কয়, আরে আমার ছেলেরা কথা শুনে না, আরে আমার মেয়েরা কথা শুনে না, আমি তো চোখে দেখতাছি এর ভবিষ্যৎ বড় খারাপ। আল্লাহ ডাক দেখো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বন্ধা কত সুন্দর তোমার দুইটা পা দিলাম, সবকিছু দিছে কেডা? নাজিলি কইছে না হেরারে মনে বুঝে দিয়া লাইছে, সবকিছু দিছে কে? জুড়ে কোন কইছে না গলা ফাড়ায় কোন? এক বেড়া আল্লাহরে ভুল ধরছে। কি ভুল ধরছে? আল্লাহ টেনে উঠছি, যদি আল্লাহ ওই যে আমার এই লাঠিটা এটারে মূর্ছা দিলি সব খুলন যা, খুললা শুরু করুন যা। আমি যখন ইন্ডিয়া ওয়াজ করতে যাই আগামী 7 তারিখও যাবো, তুই এটা শুরু করে ব্যাগে ঢুকাইলে, নাহলে এর লাঠি দেখলে মোদির বাহিনীর আর শৈল্য জ্বালা শুরু হয়ে যাবে। এই লাঠি তো মিয়া মুসা নবীর লাঠি না, আর একটু আস্তে কোন ঠিক। এই লাঠি মুসা নবীর লাঠি, যে লাঠির হুঙ্কারে ফেরাউনের পতন ঘটেছে, ঠিক কিনা বলে? তো টেনে উঠা এ মনে মনে ক, আল্লাহ যদি আমরা রে হাত আর ফাও নাকটা নাট বুলটুদা বানাইতা, এটা সব খুললা বেগ ঢুকাইয়া আসাঙ্গ রাখিয়া দিতাম, কত নিরিবিলি বাসে বয়ে যাইতাম, ট্রেনে বয়ে যাইতাম। হে ভুল ধরছে কারে? আমার কথা মনে আপনারা বুঝেন না, ভুল ধরছে কারে? আল্লাহ রে। আল্লাহ রে ভুল ধরলে কি ও দেখেন তো। হে ফুটলা রাখিয়া সুনামগঞ্জ থেকে ঢাকা যাইবেন, ব্রাহ্মণবাড়িয়া বরাবর গেছে, বরিশাল ক্লান্ত ঘুমাইছে। ও মিস্টার সুরা দেখলো ফুটলার মালিক ঘুমাইতেছে, এ ফুটলাকে আর সাঙ্গ থাকবো? সুরা লইয়া তো বিশ্ব রোড নেমে গেছে। এয়ারপোর্ট যাওয়ার পরে আর সঙ্গে হাত দিয়া দেহে ট্রেনের ভিতরে, ফুটলা নাই। এনে মাথা তার দেখো, আল্লাহ আমার বুদ্ধিমতো যদি আমার হাত আর ফাও গলাডারে নাট বুলটুদা বানাইতা, আর ইডারে খুললা যদি সুনামগঞ্জ ওই ফুটলা রাখতাম, সরেল লয়ে নেমে গেছি। একবার জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা গলা করলে, হাত করলে, ফাও করলে, ফুটপাত রাখলে চূড়া লইয়া বাগছেন। বাড়ির যদি ফাও সারা, হাত সারা, গলা সারা আইন বাড়ি উলি জাগা দিব নি? আরো জোরে কন, তিনির নাম কি? জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ কমন্দা তোর এই যে দেখেন আমি যে কত গুড়ি আড়াই, ও খুললা উজু করি আর আনতে মন পায় না, কত লাঠি যে আড়াই, ওই যে বাতাস দে ফাঙ্কা, কত ফাঙ্কা যে আড়াই। আল্লাহ বন্দা তোর অঙ্গ ভতঙ্গ আমি নাট বুলটুদা বানাইছি না, বানাইলে তুই আড়াই লাইবি। আরো জোরে কন্যা। আল্লাহরে ভুল ধরছে বট গাছের গুড়াত গিয়া, আল্লাহর বুদ্ধি বুঝি অত শুধু, এত বড় বিশাল বড় বট গাছে আল্লাহ গুড়া দিছে শুধু। বট গাছের গুড়া শুধু না বড়? নাম নেরা মনে বট গাছ দেখছেন? বট গাছের গুড়া ফল এটা শুধু না বড়? গাছটা শুধু না বড়? হে আল্লাহ এত বড় গাছে এত শুধু ফল দিলা, আর তরমুজ গাছ, লাউ গাছ, গাছ হলো চিকন, ফল এত বড়। আল্লাহ রে বুল দইরা হে বট গাছের নিচে বসছে। আল্লাহ ক বুলবুল ভাকে টুট দে একটা, হের মাথা ফালা। তো বুলবুল ভাকে টুট দা একটা বট গাছের গুড়া হের মাথা ফরছে। মাথা ফরার পরে হে এবার আল্লাহ আমার বুদ্ধি মতো যদি তরমুজ গাছে বট গাছের গুড়া দিতে, আর তরমুজটারে এই বট গাছও দিতে,
আর যে গুড়াটা আমার মাথা পড়ছে এটা যদি বট গাছের গুড়া না হইয়া তুরমুজটা হইতো, এতক্ষণ আমি সদর হাসপাতালে থাকলাম হইলে। আরো জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ কো বান্দা বট গাছের গুড়া দিয়া তোরা হাইটটা হাইটটা যাবি, পাকিয়ে টুর দিয়া এই ফলটা তোর মাথাত ফালাইয়া দিব, ফালাইয়া দিলে বন্দা তোর মাথা ফাইটটা বট উঠতে যাবো গা। এই জন্য গাছ বড় আমি আল্লাহ গুড়া দিছি শুধু, আর তরমুজ গাড়ি মারিত ফুরা থাকবো। এই ফলের আঘাতে বন্দা তুমি কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য ছোট গাছে বড় ফল দিছি তোমার সুখ আর শান্তির জন্য। যে আল্লাহ বন্দারে তো সুখ আর শান্তির চিন্তা ভাবনা করে, এই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? যদি জিগাই ভাই আওয়ামী লীগ করেন কেরে, আমি কিন্তু দলাদলির ওয়াজ করি না, আমি কিন্তু কোরআনের কথা বলি, বুঝার জন্য বলছি। কেউ আওয়ামী লীগ করে তার যদি জিজ্ঞাসা করেন আপনি আওয়ামী লীগ কেন করেন, আওয়ামী লীগ সরকার আমার রাস্তা করে দিছে, ব্রিজ করে দিছে, এই করে দিছে, এই করে দিছে। আবার একজন বিএনপি করে, আপনি কেন করেন, আমার জিয়াউর রহমান এই করে দিছে, এই করে দিছে, এই করে। প্রত্যেকের কাছে কিছু না কিছু যুক্তি আছে, আছে না নাই? আসতে কইছে আছে না নাই? তাহলে আপনার নেতা আপনার জন্য কিছু করে তার জন্য জীবন দিয়া দেন, আপনার দল আপনার জন্য কিছু করে তার জন্য জীবন দিয়া দেন। আল্লাহ যে আমার চোখ দিল, হাত দিল, পা দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, এই আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই? কোন বেঈমান আর কাফের আমার আল্লাহর কোরআনের আইন এই জমিন থেকে ডিলিট করার জন্য যদি চক্রান্ত করে, আর আলেম উলামায়ে কেরাম যদি ডাক দেয় সাহাবায়ে কেরামের মতো তাজা রক্ত দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে, কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা। আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? এই দ্বীনের জন্য আমার নবী উহুদের ময়দানে দান দান শহীদ করেছে। এই কালিমার জন্য তায়েফের ময়দানে তায়েফের মর্মান্তিক ঘটনা একটু পরে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। আমার নবীর সারা শরীর রক্তাক্ত হয়েছে, হযরতে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, মাজ আর মুয়াজ হাত কাইটা দিছে। তাদের জীবনের চাইতে আমার আপনার জীবনের দাম কিন্তু বেশি নয়, ঠিক কিনা বলেন? তারা যদি জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আমরা কি পারি না? আর জোরে কোন পারি না? তাহলে আসুন, আমার তিলাওয়াতকৃত সূরার নাম সূরা তাওবা। আল্লাহ কো বান্দা চোখের পানি চোখ থেকে জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আর তুমি যে নবী মুহাম্মদের উম্মত, আমার নবীর কত দাম। আল্লাহকে মোরা ভালোবাসি, রাসূল মুদের প্রিয় নবী, ঠিক কিনা বলেন? আকে আহমদ নফলক মেরাজু আম্বিয়াউ আউলিয়া মুহতাজু সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় এই মুহাম্মদের উম্মতেরা তোমরা কত দাম। গুনাহ তওবা করলে মাফ, এটা সবার জন্য। আর উম্মতি মুহাম্মদি গুনাহ করলে 1 নম্বর বোনাস হইল ফিসের গুনাহ মাফ, 2 নম্বর বোনাস হইল বাদদালনা সাইয়্যাতিহিম বিল হাসানা। আপনি 40 বছরে যত গুনাহ করছেন আল্লাহ গুনাহ মাফ করে গুনারে নেক দিয়া পরিবর্তন করে দিব। এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে সূরা তাওবা। এই 30 পারা কোরআন নাজিল হয়েছে 2 জায়গায়। কই জায়গায়? এই যে কোরআনের শুরুতে লেখা দেখবেন সূরা মাক্কিয়া মাদানিয়া। এর ব্যাখ্যা হলো নবীর বয়স যখন 40 বছর, একদিন নবী নবুয়তি পাইছে, নবুয়ত পাওয়ার পরে মক্কাতে অবস্থান করছে 13 বছর। ওই বছর এ কথাগুলি স্মরণ না রাখলে তাফসীর বুঝতেন না। 13 বছর মক্কায় নবুয়তের পরে অবস্থান করছে। কয় বছর? এই 13 বছরে নবীর উপরে 86টা সূরা নাজিল হয়েছে। এরপরে কাফেরদের নির্যাতনে আল্লাহর হুকুমে আমার নবী হিজরত করছে মদিনায়। সেখানে ছিলেন 10 বছর। 10 বছর নবীর উপরে সূরা নাজিল হয়েছে 28টা। 28 আর 86 যোগ দিলে মোট হয় 114। সূরা তাওবা এটার শুরুতে লেখা মাক্কিয়া। এর ব্যাখ্যা হলো এই সূরাটা নাজিল হয়েছে মক্কা, কিন্তু এই সূরার 111 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার ব্যাপারে ভালো করে বুঝছেন কথাগুলি। এই সূরার ব্যাপারে এখানে কথা বলবেন না। এই সূরার ব্যাপারে মুফাসসিরে কেরাম বলে
এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়, পুরাটা সূরা নাজিল হয়েছে মদিনায়, এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। এই আয়াতটা নাজিল হওয়ার কয়েকদিন পরই আমার নবী হিজরত করে মদিনায় গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর নবুয়াতের 13তম বৎসরে আমার তিলাওয়াতকৃত সূরাটা নাজিল হয়েছে, আয়াতটা নাজিল হয়েছে, সূরাটা নাজিল হয়েছে হিজরতের পরে। তাহলে 2 নম্বর আলোচনা আমি করব। 1 নম্বর আলোচনা করছি সূরারে তওবা করে কেন নামকরণ করছে। তওবা করে নামকরণ করছে আমরা যেন গুনাহ করে নৈরাশ না হই যে আমার হে আল্লাহ মাফ করব, আমি পাপী, আল্লাহকে যত বড় পাপী হস আমার রহমতের দরজা তোর জন্য 24 ঘন্টা খোলা। 2 নম্বর আলোচনা আয়াতের শাব্দিক তরজমা। 3 নম্বর আলোচনা করব শানে নুজুল। 4 নম্বর আলোচনা করব এই আয়াতে আমাদেরকে আল্লাহ কি নসিহত, কি বয়ান, কি ওসিয়ত করছে। বাবা হইতে পারে এই আয়াতের তাফসীরটা যদি শুনিয়া যান, এই উসিলা আল্লাহ আমারে আপনারে মাফ করতে পারেনি। আসতে কইছে পারেনি, আরো জোরে কোন পারেনি। তাহলে 1 নম্বর আলোচনা শেষ। 2 নম্বর আলোচনা আয়াতের শাব্দিক তরজমা। আল্লাহ বলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ নিশ্চয় আল্লাহ ক্রয় করেছে মিনাল মুমিনিনা, মুমিন থেকে, আনফুসাহুম তার জান ও আমওয়ালাহুম তার মাল। এই আয়াতের অর্থ কি? নিশ্চয় আল্লাহ মুমিন থেকে ক্রয় করে নিয়েছে আনফুসাহুম, মুমিনদের জান, ও আমওয়ালাহুম তাদের মাল। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা এখানে বসে রয়েছেন যদি ভাবেন যে হুজুর আমি মুমিন না, কিচ্ছু বলতে হবে না। আর যদি আপনি মুমিন হন জুড়ে বলতে হবে। আমরা এখানে যারা বসে রয়েছে আমরা মুনাফিক না মুমিন? হয়েছে না? আরো জোরে করতে। আচ্ছা, শেখ হাসিনা মঞ্চে দাঁড়াইছে, যদি নৌকা কথা রাস্তে কোন শেখ হাসিনা খুশি হইব না বেজার হইব? কবিতা কোন জাতের সাতার দলের দাঁড়াইলাম হেরাদি কয় না। আর যদি গলা গালা ফাড়াইলেন খুব বাপটি বাবা আমার আশেক ব্রিজটা তাড়াতাড়ি করে দেওয়ান লাগে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সামনে যদি মেয়েরা মুসলমানের মতন খন, আল্লাহ কবি এটি দুর্বল্য মুসলমান রে, আর দুর্বল্য মুসলমান রে সাইজ করার লাগে করুণা আসে, ঠিক কিনা? জোরে বলে। মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা যারা এখানে বসে রয়েছি আমরা মুনাফিক না মুমিন? এখন অনেকে কইছে না, কইছেন না, অসুবিধা নেই। আপনি যদি হে কোম্পানির লোক কোন লাগতো না। আমি আবার প্রশ্ন করব, আমরা কাফের না মুমিন? আমরা ইহুদি না মুমিন? আল্লাহ এখানে কি বলছে? মুমিনের জানমাল ক্রয় করে নিলাম। তাহলে আপনারাই বললেন আপনারা মুমিন, আমি কিন্তু কইছি না। আমার কথা আমি বলছি আমি মুমিন, আপনারা কি? তাহলে আপনারাও মুমিন আমিও মুমিন। তাহলে আল্লাহর ওয়াদা কি? মুমিনের জানমাল ক্রয় করে নিছে কেডা? এলাতি আমি কিনছি টাকা দিয়া, টাকা ছাড়া কিনা যায় না। এখন আল্লাহ যে নিছে মাগনা, ওই আল্লাহ কো না, আমি ব্যবসা করছি তোমরার সাথে কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কো মুমিনের জানমাল আমি ক্রয় করে নিছে জান্নাতের বিনিময়ে। আহ মুসলমান, জান্নাত কেমন জিনিস, যারে ছোট্ট জান্নাত দিব, যেই চুডুর পরে আর নাই। আল্লাহ নবী বলছে তার বাড়িতে যারা এখানে পয়সা রয়েছে, আপনার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, অসুবিধা নাই, আপনার ভিতরে একটা অস্ত্র আছে, সেই অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই অস্ত্রটা এত দামি, 7 আসমান 7 জমিনের চাইতে আরো দামি। এই কালিমাওয়ালার জন্য আল্লাহ যে সুডু গড়টা বানাইছে, এই গড়টার আয়তন আমার নবী বলেছে তামাম পৃথিবীর 10টার সমান। এত আসতে কই, আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে এখানে যারা আমার সাথে বসা, আপনারা গরিব না ধনী? কত মনে বুঝেনি, জোরে কইবেন ধনী, গরিব না ধনী? গরিব না ধনী? আরে গরিব তো ওই রাশিয়ার ভারতের মোদী সরকার, ফকিন্নির বাচ্চা তো ওই আমেরিকার বুশ আর ট্রাম্প, আমরা রাজা বাচ্চা, ঠিক কিনা বলেন? আমাদের বাচ্চাই হবে মাটির নিচে। দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শুরু আছে শেষ আছে, মরার পরের শুরু আছে শেষ না। আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। আমরা তো সেই মুসলমান, ওই ভারতের লাল কুত্তার বাহিনীরা, ওই আফগান। কোরআন কোন সময় নবীর ভালো করে বুঝছেন মিয়া? নবীর 13 বছরের জিন্দিগির আলোচনা করতেছি, মন দিয়ে শুনলেন নবী প্রেমিকরা। আমি এখন তারিখ বলবো কোন দিন কোরআনের আয়াত নাজিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে, এখন হইল 2022 খ্রিস্টাব্দ, 2022 সাল। আর এই কোরআন প্রথম নাজিল হয়েছে
নবীর বয়স যখন চন্দ্র মাসের হিসাবে 40 বছর একদিন। কত বছর কত দিন? 40 বছর একদিন। 610 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি 9ই রবিউল আওয়াল রোজ সোমবার দিন আমার নবী হেরা পাহাড়ের একটা গুহায় মনোদেগ্ন অবস্থা বসা। জিবরাইল আইসা চাপ দিলেন, দিয়া কয় এ করা রসুল আপনি ভরেন। রসুল বলে মা নবী কারিন, আমি ভরতে জানি না। জিবরাইল 3বার বললেন, আল্লাহ ডাক ডাকো আমার হাবিব পড়তে হবে না রে জিবরাইল, তুই শুধু আমার হাবিবের কানে কানে বল, আমি আল্লাহ 30 পারা কোরআন আমার হাবিবের সিনাতে ঢুকাই দিব। গো নবীজি দু একটা গীত টান দি তাহলে কুট চালাইছে রে, জোরে কোন ঠিক কিনা? এরপর কি তাকে জানেনি, কফানির তলে মোমের বাতি বানে বাতাসে নিবে না, ল্যাংটা সব বাবার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না, টুন টুনা টুন। আবার দু সেটা জুগাল আছে ও হে যে ও কইছে ওর ফাহাদের ইমান গেছে গা। আরো জোরে কোন ঠিক কিনা? দুই একটা এমন টান টুন মারলে কোন নবীর আসে কি আসে কি আসে হে সাতার আসে। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কো পৃথিবীর মানুষ শুন, আমার নবী কেমন দামি। আমার নবীরে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভরাইছি না, কেড়ে ভরাইছি না জানো নি? আমার নবীরে যদি মক্কা মদিনার কোনো মানুষে ভরা, নবী কালিমার দাওয়াত দিলে কইব মুহাম্মদ আওয়াজ নেশা করে কো আমি তোর শিক্ষক। আর শিক্ষক যত নিম্নমানের হয় ছাত্রর সামনে সে দামি। আরো জোরে কই না? ভাইয়ের আমার, আল্লাহ বুঝাইতে চায় ও পৃথিবীর মানুষেরা, আমার পয়গম্বর কারো ছাত্র না, আমার পয়গম্বর হবে সকল শিক্ষকের শিক্ষক। ঠিক কিনা বলে? লম্বা ঘটনা রাখলাম এখানে। আল্লাহ কো নবী কালিমার দাওয়াত দেন, নবুয়তের প্রথম বছর কি ঘটনা করছে শোনেন। নবী ভাবলো আমার বেগম রে তো আমার পক্ষে আনন্দ লাগবে। কারে? কারণ বাড়ি উলি পক্ষ না থাকে কিন্তু ওয়া যাইতাতেন না। জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে কো বেগম অলিউল্লাহ সুবানি ওয়াজ আইব, ইলিয়াসুর মান যে দিওয়াজ যাইতাম নি, ও বাতি যা ওয়াজ লাগতো না সয়ে থাক। জোরে কোন ঠিক না? আবার অনেক স্ত্রী এমন আছে স্বামীর আগের থেকে কয় আজকে কিন্তু কাজের থেকে আসর আগে আই ভরবা, অলিউল্লাহ সুবানি আইব, ওয়াজ শুনবা, ওয়াজে যাইবা, আমার জন্য দোয়া করো, আমার আম্মার জন্য দোয়া করো, আমার আব্বার জন্য দোয়া করো। বাবা তোমার জীবনের ছক্কা লাগিয়া গেছে, তুমি পাইছো যে বউ, এটা বউ না, এটা জান্নাতের টুকরা। ঠিক কিনা বলে? আর যেটা ভাই আলাইছেন শৈতান মার্কা, রাত জোর করে বললো কাজে করে আই পারছেন, বউ বাইলে বই রয়েছে, বাতি যা যায় আলো দোয়ার খুলতাম না, দুয়ারে গিয়ে ভার দে, হলো না হলো না হলো, আরে আসি আসি 12টার হরজন দুয়ার খুলছে, ও তুমি হারে রইছ, তাই কিন্তু 1 ঘন্টা আগের থেকে কইতে হারে রইছেন। জোরে কোন ঠিক কিনা? দিল জাহান্নামী নারী। আর যেই নারী বৈশা রয়েছে আমার স্বামী আমার ঘরে আসবে, আমার স্বামী ওয়াজে গেছে, স্বামীর জন্য 1 গ্লাস দুধ গরম করে রাখি, স্বামীর জন্য খানাটা গরম করে রাখি। মাগো তুমি তোমার স্বামীর জন্য খানা তুমি অপেক্ষা করো নাই, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে আছে। ঠিক কিনা বলে? দেখবেন অনেকে দান করে হুজুরের ওয়াজ হইনা সোয়ের পানি আইছে, হুজুরে কইছে কেডা আছেন মুর্শিদ মাদ্রাসা 10,000 টাকা দিবেন, ফাল ডালে হাইলাইছে 10,000। কেডা তো কইতাছে গাগরার ইমুক বাড়ির ইমুক আব্দুল করিমের ভূত আব্দুল রহিম, এমনি বউ কো ভাতি যায় 10,000 দেলাইছে। ঘরে গেছেন বড় উরুস্তুলি শুরু করছে। এই নারী হলো জাহান্নামী নারী। আর 10,000 টাকা দেন না, বউয়ে ফোন দিছে, হ্যালো হুজুরে মসজিদের জন্য 10,000 টাকা চাইছে, 5,000 টাকা চাইছে, তুমি লেখাও হুজুরের কাছে 10,000 টাকা 5,000 টাকা। আপনি বুঝতে হবে এটা নারী পান নাই, আপনি ফাতিমাতুজ জোহরার বান্ধবী পাইছেন। ঠিক কিনা বলে? আল্লাহ নবী ভাবলো ঘরেরটা যদি আমার পক্ষে নাই, কালিমার কাজ করা আমার জন্য সহজ হবে না। আমার ঘরের যে বউ, এই বউয়ের নাম হলো খাদিজাতুল কুবরা। আরে খাদিজারে যখন আমার নবী বিবাহ করে, আমার নবীর বয়স 25 আর খাদিজার বয়স হলো 40। আমরা দেশের কোনো ফুলা যদি 25 বছরের যুবক যদি 40 বছরের বুড়িরে বিয়া করে, কবে হের সবটা যে কেমন ফসা চকরি, একটা বুন্নি বিডি বিয়া করছে। আমার মা বোনেরা, ইসলাম আপনাদেরকে যে মর্যাদা আর অধিকার দিয়েছে, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র এই মর্যাদা আপনাদেরকে দিতে পারে নাই। ঠিক কিনা বলে? ইসলাম আপনাকে, আচ্ছা বলেন তো, কলা যদি সুলাইয়া এভাবে থালির মধ্যে রাখিয়া বাজারে নিয়ে কোন বলে কেডা আছেন একালি লিবু 10 টাকা একালি কলা সুলাই আনছি, কারণ এটা তো সুলোই খাওয়ান লাগে, এটা 10 টাকা দূরের কথা 1 টাকা নিব নি। হ্যাঁ
যারা আপনাদেরকে রাজপথের ডাক দেয়, যারা নারীদেরকে সমাবেশের জন্য ডাক দেয়, যারা নারীদেরকে সমান অধিকারের স্লোগান দিয়া রাস্তায় নামাইতে চায়, এরা বরাত কলারে সুলায়া এটারে নষ্ট কইরা অপমানিত আর অবমূল্যায়ন করতে চায়। ঠিক কিনা বলে? আর ইসলাম বলে কলা যেমন প্যাকেটের ভিতরে থাকলে এটা বাজারে নিলে 10 টাকা 20 টাকা কিনবো, দেখতে বড় সুন্দর। ইসলাম বলে মাগো ও নারী, তোমার দায়িত্ব হলো তুমি ঘরের কোনায় তাইকা তোমার সুন্দর চেহারাটারে পরিপাটি করে রাখবা। তোমার স্বামী যখন তোমারে দেখতে আসবে তোমার চেহারার নূর জ্বলবে, আর তোমার যৌতুক দেওয়ান লাগতো না। ইসলামে মোহর ছাড়া তোমার বউ বৈধই হইতো না। এখন বিটিরা করে কি, হেরা ঘরের ভিতরে না তাই কেউ যে বাজারও যায় কলা সুলাইলা, আর সুলাইল কলা তো পেয়াদা কিনবো দূরের কথা, মাগ নাও কোনো বেটা খাইতো না। কেমনে খাইবো? দেহে মাছি বন বন করতেছে না। আর একটু আসতে কোন ঠিক। পরে কলার মালিক কইটার আর ফিরত দিতাম না, বাবা কেডা আসো 10টি আমি উল্টা দিব কলা খাইবানি। তো ওই যে একদম নিকৃষ্ট মানুষ কতলা আছে না, আজে বাজে লোক, হেরা 10টা টেহা জন ফামু ফসার গান্দা দিয়ে যাতাদা বইরা দি। আরো জোরে কোন ঠিক কিনা? যারা রাস্তাঘাটে অর্ধলঙ্গ ঘুরবা, তোমারে কোনো আলেম বিবাহ করবে না, তোমারে কোনো ইসলামের পক্ষের যুবক বিবাহ করবে না, তোমারে বিয়া করবো গাঁজাখোর নেশাখোর। ঠিক কিনা বলে? 2 লাখ টাকা দিমু, 5 লাখ টাকা দিমু। আর মাগো তুমি ইসলামের বিধান মাই না, পর্দার ভিতরে থাকো, ইসলাম মানো, পর্দার ভিতরে থাকো, এদেশের যুবকেরা মোহর দিয়ে তোমাদেরকে আনবে। জোরে কোন ঠিক কিনা? আমার রসুল আরবি গেলেন খাদিজার কাছে। খাদিজার বয়স 40, নবীর বয়স 25। খাদিজা আমার নবীর এত ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহু আকবার। নবী ভাবতাছে যত বড় সর্দার হইও বউয়ের কাছে কিন্তু সর্দারই চলে না, আপনার মনে চলে। আর জোরে কোন ঠিক কিনা? আমার নবী ভাবতাছে দিহি আমার খাদিজা যদি কালিমা গ্রহণ না করে আমি কেমনি দিনের কাম করুম, কারণ রাত্রে কাম করে যখন আমও দরজা লাগে লাগবো। জোরে কোন ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর হেরা পাহাড়ের গুহার থেকে রওনা হইছে। আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমারে কালিমা নামক দৌলত দিয়েছ দাওয়াত দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম এই কালিমার দাওয়াতটা সবার আগে আমার বালিউলির কাছে দিব, দিলটারে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বাড়ি থেকে দরজাতে আওয়াজ দিচ্ছে, খাদিজা তোমার কাছে একটা কথা কইতাম, একবার জোরে সোরে কই না। আমার নবীর চোখে পানি টলটল করে। খাদিজা কই, কেউ কি আপনার অপমান করছে? আপনার মন বেজার কেড়ে, আপনি ভীত সন্তুষ্ট অবস্থা কেন? ভাইয়ের আমার, মন দিয়া শুনেন বাবা। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা আমার যখন বয়স 25, তোমার বয়স 40, আজ থেকে 15 বছর আগে তোমার আমার বধূ বানাইছি, তুমি তো আমারে চিনতে বাকি নাই। খাদিজা আজকে জিবরাইল আইসা আমার একটা দায়িত্ব দিয়া গেছে, আজকে থেকে আমি শুধু মুহাম্মদ না, আজকে থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আজকের থেকে শুধু মুহাম্মদ না, আজকের থেকে আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আরো জোরে কইন, আরো জোরে কইন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কই, খাদিজা বড় আশা করে তোমার কাছে আইছি, আমার কালিমা গ্রহণ করো, আমারে রাসূলুল্লাহ হিসেবে স্বীকৃতি দাও। খাদিজা ডেকে বলে, নবীজি আজকে 15 বছর ধরে অপেক্ষায় আছি, কোন দিন বলবেন? খাদিজা গো আমি মুহাম্মদ নবী হয়ে আইছি, আমি 15 বছর ধরে অপেক্ষা আছি, কোন দিন আপনি বলবেন? খাদিজা গো আমি মুহাম্মদ নবী হয়ে আইছি। মানে কি তুমি কি আগের থেকেই জানো? হ নবী সিগনাল আমার আগের থেকেই দিছে। বলে কেমনে? একদিন রাত্রের বেলা আমি ঘুমাইছি, ঘুমের ঘর আমি স্বপ্ন দেখছি আমার কোলে পূর্ণিমার চাঁদ উদিত হইছে, যে চাঁদের আলো দিয়া মিনাল কাপ ইলাল কাপ সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠা ওরকায় নাওবেল আমার চাচাতো ভাইয়ের কাছে গেছি। চাচাতো ভাই এমন এমন স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যা কিতা? চাচাতো ভাই কেউ, খাদিজা সকাল লাগিয়া গেছে, খাদিজা তোর স্বামী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিনিরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না। মোহাম্মদ আগার পয়দা না হতে, আরে আসমান জমিন পয়দা না হতে, ফালাউলা মুহাম্মাদুন ওমা খলাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। ওয়ারকানা ওয়েল ডেকে বলে, খাদিজা
যারে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, আরশ বানাইতো না, লোহ বানাইতো না, তোমারে আমারে বানাইতো না। ওই নবী হইয়া সর্বপ্রথম তোমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আইব। ওই পূর্ণিমার চা আমার নবী যখন দুনিয়ার জমিনে আইছে, আমেনা দেখে ঘরের ছাদে কিস 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 আওয়াজ শোনা যায়। ঘরের দরজা খুললা দেখে শিশু নবীরে দেখার জন্য আকাশের চন্দ্র সূর্য ফেরেশতা জিন্নাত আমেনার ঘরে ভিড় জমাইছে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, মানছে শুনে লাগবে। আমেনা ঘরের দরজা খুললা দেখে আকাশের চন্দ্র সূর্য ফেরেশতা জিন্নাত আমার নবীর সামনে গান গা একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। আকাশতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আধারাতে উঠলো যেন চাঁদের চেরাগ জেলে। মারাবা কোন গুলশানের ওই বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম। একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। যেই নবী এত সুন্দর, যেই নবী এত দামি, এই নবীর জন্য কিছু করার দরকার আছে না নাই? এই জন্য ইহুদি আর খ্রিস্টানেরা, বেঈমান আর কাফেরেরা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। আমি বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন আর শেখ মুজিবরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, যারা বিএনপি করেন জিয়াউর রহমানের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, যারা জাতীয় পার্টি করেন এরশাদের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, আমরা মুসলমান আমাদের নবীকে গালি দিলে আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনার বাবারে গালি দিলে কোনো বৈধ সন্তান ঘরে বসে থাকতে পারে না। আরো জোরে কোন না? আপনার নেতারে গালি দিলে যদি আপনার কষ্ট লাগে, আমার নবীরে গালি দিলে কি কষ্ট লাগে না? আরো জোরে কোন লাগে না? আজকের মাহফিল থেকে একটা আওয়াজ উঠায়া দেন, আমার নবীর বিরোধীরা যদি আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে আমরা রাজপথে নেমে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করব। কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা। খাদিজার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইছে। দৌড়ে গেলেন দুস্তর কাছে, দুস্তর নাম আবু বকর সিদ্দিক। দুস্ত, আমি তোমার কাছে কালিমা নিয়ে এসেছি, কালিমাটা গ্রহণ করো। সাথে সাথে আবু বকর কালিমা গ্রহণ করে মুসলমান হইছে। গেলেন আলীর কাছে, আলীও মুসলমান হইলেন। এভাবে গোপনে আমার নবী কালিমার দাওয়াত দিছে 3 বছর। আমার কথা বুঝে থাকলে বলেন, নবী গোপনীয় ভাবে দ্বীনের দাওয়াত দিছে কয় বছর? 3 বছরে মুসলমানের সংখ্যা 30 জন। কজন? ওই যে 13 বছর বয়সে আমার তিলাওয়াত কি আয়াত নাযিল হইব, 3 বছর কিন্তু শেষ করে লাইছে। 3 বছর পরে একটা আয়াত নাযিল হইছে, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। এটার অর্থ হলো নবী ভীতি প্রদর্শন করুন নিকট আত্মীয় আপনার বংশের লোকদেরকে। লম্বা ঘটনা, কষ্ট হইতেছে। নবী পাহাড়ের উপরে দাঁড়ায় কয়, এই মক্কাবাসী, তোমরার কাছে আমি জীবনে কোনোদিন মিছা কথা কইছি? না মুহাম্মদ, তোমার তো আমরা ওই টাইটেল দিছি, তুমি আল্লাহ আমি বিশ্বাসী, তুমি মিথ্যা কথা কইলে কি আর আলামিন হইতে পারো? তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলে হ। আমি যদি বলি ভীষণদা সূত্র হইতেছে, বিশ্বাস করবা? মক্কাবাসী হাত তুলে হ, বলার সাথে সাথে আমরা বিশ্বাস করব। আমার নবী কই, এতই যদি বিশ্বাস করে থাকো আমি মিছা কই না। আজকে একটা চির সত্য কথা বলি, তোমরা যে 360 খদার ইবাদত করো, এটা হইলো শয়তানের ইবাদত। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, তোমরা বলো লা ইলাহা। আবুল আফাত তুললে এইটা মারছে, তাব্বান তাব্বান লাকা আলী হাজা জামাতানা। এই মোহাম্মদ, তোর হাত দুইটা ধ্বংস হোক, তুমি কি আমরা এ কথা বলার জন্য জমা করছ? আল্লাহ জবাবে ক তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী গো, এই আবু জাহিল, এই আবু লাহাব ক আপনার হাত ধ্বংস। আমি স্বয়ং আল্লাহ বললাম আবু লাহাব ধ্বংস। ঠিক কিনা বলেন? যারা বলতে আসো এই দেশে ইসলাম থাকবে না, যারা বলতে আসো এই দেশে মসজিদ মাদ্রাসা থাকবে না, যারা বলতে আসো এই দেশে ওয়াজ মাহফিল বেশি দিন চলবে না, আল্লাহ কো চলবে, ওয়াজ মাহফিল চলবে, উলামায়ে কেরাম থাকবে, তোরা থাকবি না। ওই যে তাসলিমা নাসরিন 2001 সনে কইছেন কিতা যে ইসলাম একজন পুরুষ যদি 4 জন নারী রাখতে পারে, একজন নারীও 4 জন পুরুষ রাখতে পারে। বাংলার মুসলমান এমন আন্দোলন করেছে, সে চাইছিল আল্লাহর আইন মাইনাস করতো, বাংলার মুসলমান তারে মাইনাস কইরা ওই দাদার দেশে পাঠাইয়া দিছে। না আরেকটু আসতে কোন ঠিক, আরো জোরে কোন ঠিক কিনা?
এই দেশ থেকে ইসলাম কোরআন আলেম ওলামা ধ্বংস করা সম্ভব হবে না, কারণ এই জমিন শাহজালালের জমিন, এই জমিন ফখরে বাঙ্গালের জমিন, এই জমিন হাফিজি হুজুরের জমিন, এই জমিন মুফতি ফজলুল হক আমিনের জমিন, এই জমিন আল্লামা শাহ আহমদ শফির জমিন। ঠিক কিনা বলে? চলে গেছে, নবুয়াতের বয়স হয়ে গেছে 5 বছর। 2 বছর নবীরে লোভ লালসা অত্যাচার নির্যাতন শুরু করছে। নবুয়াতের বয়স যখন 5 হয়েছে, আমার নবী করলো কি, 3টা হিজরত হয়েছে। আবিসিনিয়ার প্রথম হিজরত, আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত, তায়েফ হিজরত, মদিনা হিজরত। কটা হয়েছে? 4টা। আবিসিনিয়া হাফসা দেশ, 12 জন মুসলমান পুরুষ, 4 জন মহিলা। উলামায়ে কেরাম জানেন, ইতিহাসের কিতাবে পড়ছেন। নবুয়াতের 5ম হিজরিতে আমার নবীর বয়স 45। বেঈমানরা যখন নির্যাতন শুরু করছে, মুসলমানরা কইতেছে যাও তোমরা আবিসিনিয়ায় যাও। 12 জন মুসলমান জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে আবিসিনিয়ায় গেলেন। আবু জাহেল যখন দেখলো 12 আর 4 কত 16 জন মুসলমান গেছে আবিসিনিয়া, যদি হেরা আবার মুসলমানের দলে আয় পরে, 2 জন কাফের রে ফাটাইছে ওই আবিসিনিয়ার বাদশার কাছে। আবিসিনিয়ার বাদশার কাছে বাদশাহ, আপনার দেশে 16 জন নামদারি মুসলমান আইছে, এরা হইল জঙ্গি, এরা সন্ত্রাস। ওই যে কয়দিন আগে দেন না নাস্তিক মুরতাদরা আমরা মাদ্রাসার আলেম ওলামার মাদ্রাসার কইছে আমরা বলে জঙ্গিবাদের ট্রেনিং দিই। তো এক মাদ্রাসাত আইসা শিশু এক বাচ্চারে জিগা, বাবা তোমরা মাদ্রাসাত কি জঙ্গিবাদের ট্রেনিং দেয়? জি স্যার দে। স্যার বাবা রে বাবা, নিউজ একটা পাইছি রে, আজকে আমার কমিশন বাড়বো। কোন সময় স্যার ফজরের আজানের সময় দে, এন থেকে শুরু রাত 10টা পর্যন্ত চলে। তো সিআইডি ওই মাদ্রাসার কুনাত খারে রইছে, আর নুরানির হুজুরে এটা আসলে জঙ্গিবাদের ট্রেনিং না, এটা হলো নুরানি ট্রেনিং। তো মসজিদের হুজুরে ফজর তো খাড়া করাইয়া ফরাইতেছে, ডাইন হাতের দিককে ডাইন দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, মাথার দিককে উপর দিক বলে, ভাইয়ের দিককে নিচের দিক বলে, ডাইন হাত দিয়া চলবা, ছোট বড় যারে ভাইবা সালাম দিবা। সিআইডি বাচ্চাটা ডাক দেখো, বাবা জঙ্গিবাদের ট্রেনিং না বলে দিই, এটা কি ট্রেনিং? স্যার ইডুই জঙ্গিবাদের নুরানি ট্রেনিং। স্যার গিয়া রিপোর্ট লেখছে, এই মাদ্রাসাগুলাতে জঙ্গিবাদের ট্রেনিং হয় না, এই মাদ্রাসাগুলাতেই আদর্শ মানব করার শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলে? আবু জাহিল্লা লেখছে, আপনার দেশে যারা আছে তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, বাচ্চাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। হেরা মনে করছেন হেরা কইলি বুঝি বাদশা গ্রহণ করলে, বাদশা তোরার কথা হইন নিতে আমি অ্যাকশন নিতাম পারি না। তো কেমনে নিবেন? আমি অ্যাকশন নিব, তাদেরকে আমার সামনে আনবো। জাফর ইবনে আবি তালিবের সামনে আইন না কই বলো তোমরা দিন কেমনে মানছো, কেমনে গ্রহণ করছো। জাফর ইবনে আবি তালিব এত সুন্দর ভাষায় বক্তব্য দিচ্ছে, স্যার আমরা মানুষকে হত্যা করতাম, আমরা মূর্তির পূজা করতাম, পাথরের পূজা করতাম, মেয়েদেরকে জিন্দা দিয়া কবর দিয়া দিতাম, আমরা আত্মীয়তা ছিন্ন করতাম, আমরা বনের হক নষ্ট করতাম। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাদের কাছে আরবের নবী মুহাম্মদ নামক এক রসুল পাঠাইছে। এই রসুল আইসা আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিছে, আত্মীয়তা ছিন্ন করার পক্ষে কথা বলেছে, রাষ্ট্রকে ভালোবাসার কথা বলেছে, মেয়েদেরকে ইজ্জত দেওয়ার কথা বলেছে, এক ভাই আরেক ভাইয়ের রক্ত না হরণ কইরা এক ভাই আরেক ভাইয়ের জানমাল রক্ষার কথা বলেছে, নারী ফাইলি তার ইজ্জত হরণ করার কথা বলে নাই, ইজ্জত রক্ষার কথা বলেছে। হাফসার বাচ্চা ডাক দিয়া কয়, এটা আসলে জঙ্গিবাদের ট্রেনিং না, এটাই আদর্শ মানব করার ট্রেনিং। আমি বাচ্চা কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এটার নাম ইসলাম। ইতিহাস পড়েন, ইতিহাস বুঝেন। ওই যে যারা হাইট্টা হাইট্টা কইতাছে এই দেশে আলেম ওলামা থাকতো না, তোরা যে স্বপ্নের কলা খাইতাছস, এই স্বপ্ন তোদের বাস্তবায়ন হবে না। আরো জোরে বলে কেমন হইতো না? মোল্লা মুন্সি সব টানবে, টিল্লা জেলে বর্তাছে। আরে আলেম ওলামায়ে কেরাম জেলে ঢুকা এটা নতুন কোন ইতিহাস না। আমাদের পূর্ববর্তী নবী ইউসুফ নবীর সুন্নত জেলখানায় যাওয়া, আমরা জেলখানায় যাব আসামি হইয়া, বের হব মন্ত্রী হইয়া। আরো জোরে কোন ঠিক কিনা? ওই হাফসার বাচ্চা সব মুসলমান হয়ে গেছে। ওই যে 2 সূরা গেছিন জঙ্গিবাদ কইতো, 2 সূরা বাইক গায়া বাচ্চারে কয়, আবু জাহেলের কয়, চাচা কাম তো হয়ে গেছে। বলে কি কাম হয়েছে? বাচ্চার কাছে গেছিলাম হেরারে আনবার লাগা, এখন বাচ্চা দিয়ে পার্লামেন্টের সদস্য লইয়া কালিমা ফেরা মুসলমান হয়ে গেছে। এখন নবীর বিরুদ্ধে জুলুম অত্যাচার নির্যাতন আরো শুরু করে দিছে। নবুয়াতের 7ম হিজরিতে করলো কি জানেননি? নবুয়াতের 7ম হিজরিতে আমার নবী আল্লাহর কাছে একটা হাত তুলছে। ওই যে নবুয়াতের 7 বছরও গেছে, কিন্তু 7 বছর আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ গো, হয়তো আবু জাহেল রে নয়তো উমর রে ইসলামের ভিতরে ঢুকাই দাও। আল্লাহ উমর রে ইসলামের জন্য কবুল করে নিচ্ছে।
হজরতে উমর মুসলমান হয়ে গেছে, সাথে সাথে আমির হামজা মুসলমান হয়ে গেছে। ইসলামের বড় দুইজন নেতা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন বেঈমান কাফেররা দেখলো উমরও মুসলমান, আমির হামজা মুসলমান, অবস্থা তো ভালো না, এক কাম কর, বয়কট কর, অবরোধ দেয়া লাইছে মুসলমানদেরকে। সাহেব আবি তালিব পাহাড়ের একটা চূড়া, এখানে মুসলমানদেরকে একত্রিত কইরা মুসলমানদের পানির লাইন, এই মুসলমান ভালো করে বুঝছেন, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি আপনি মুসলমান, এই জন্য ইসলাম লইয়া ওই যে দেন না জায়গা। এই দুইজন উঠছেন কে রে? বসেন, একটু বসেন। একজন লড়ালড়ি করবেন না, মুসলমান শেষ কথা। শয়তান সবাই এখানে বসতে দিবে না, শয়তান নিব টানাটানি। আরো জোরে কন্টিক কিনা? শুনেন নবীর ইতিহাস, ইসলাম কিভাবে কায়েম করছে, করুন ইতিহাস শুরু হয়েছে কোন থেকে। সাহেব আবি তালিব জায়গা তো অবরোধ করে দিছে। কি অবরোধ? মুসলমানের পানির লাইন, গ্যাসের লাইন, খাওয়ানোর লাইন, বেচা কিনার লাইন কয়ে দিছে। মুসলমানের সাথে যে কথা কইব হেরি মক্কার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। 3 বছর অবরোধ দিছে। আমার নবীর সামনেও কোনো খাবার নাই, আমার নবী সহ গাছের শিকড় সাবায়া সাবায়া খা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ছোট বাচ্চাগুলারে গাছের পাতা রস বানায় তাদেরকে দেয়। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহরে ডেকে বলে, মালিক, ছোট ছোট বাচ্চাগুলি চিৎকার করে, হেরার আপনজন দেখে এক গ্লাস পানিও দেয় না। আল্লাহ, পানি নাই, বাজারে যায়, টাকা নাই, পয়সা নাই। 3 বছর মুসলমানেরা গাছের শিকড় খায়, পাতা খায়, চিৎকার করে। আল্লাহ নবী 83 জন মুসলমানের কইলো, যাও আবিসিনে, আবার যাও। ওই যে আবিসিনের দ্বিতীয় হিজরত, আবিসিনে আরো 83 জন মুসলমান গেছে হিজরত করতো। আর নবীরে 3 বছর অবরুদ্ধ এমনভাবে কইরা রাখছে, মুসলমানেরা একবারে শুকায়া জিংলা হয়ে গেছে গা। আমার নবী গাছের শিকড় খায়, সাহাবীরা শিকড় খায়, ছোট ছোট বাচ্চাদেরকে গাছের পাতা পাইরা পাইরা খাওয়ায়। এটা দিন ইসলামের জন্য কষ্ট করেছে আমার নবী, সাহাবীরা। আপনারা করছেন তো? ওই যে দেখেন না, 2 ঘন্টা লাগে ওয়াজে বসেন, কত জাতের মুড়ামুড়ি শুরু হইতেছে। ওয়াজ শুনতে মনে চায় না, আইতে মনে চায় না, দান করে কইতে মনে চায় না। আমরা হইলাম নামের মুসলমান, ঠিক কিনা জোরে বলে? নবুয়াতের 10ম বছর বেঈমান কাফেররা দেখলো মুসলমানদেরকে যত জুলুম অত্যাচার নির্যাতন করি। 3 বছরই অবরোধ ছিল। 3 বছর পরে এই যে দেওয়ালের মধ্যে, খানায় কাবার মধ্যে একটা শর্ত লিখে রাখছি, এটারে উলুফুকা খায়া লাইছে। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে নবীর কাছে, নবী, হেরা যে শর্ত দিচ্ছি না, শর্ত উলুফুকা খায়া লাইছে। তখন কাফেররা দেখলো বাহির রাষ্ট্র থেকে যদি চা পায়ে, তাহলে তো নবীর দিনের দাওয়াত সারা বিশ্বে যাবো গা। এই জন্য করলো কি, হেরা অবরোধ উঠাইয়া দিল। তখন আল্লাহ নবী মনে মনে ভাবলো, এই মক্কাতে আর থাকবো না, এবার আমি যাব তায়েফে। নবুয়াতের 10ম বছরে আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস রে নিয়া তায়েফের ময়দানে হিজরত করছে। কোন কারণে? বলে 10 বছর তো মক্কায় দাওয়াত দিলাম, এটার তো বেশি একটা অ্যাকশন হইল না। আমি তো শিশুকালে দুধ খাইছি ওই তায়েফে, আমেনা হালেমার বাড়িতে, আমি ওই দেশে যাই কালিমার দাওয়াত দেওয়ার লাগা। আমি তো কত আশা নিয়া আপনাদের কাছে আসছি। সুনামগঞ্জের মানুষ আমারে মহব্বত করে, ভালোবাসে, কোরআন শরীফ পড়ছি আর চিন্তা করছি সুনামগঞ্জের মানুষের কাছে এই কথাগুলি আমি বলবো। তারা যদি আমল করে, গ্রহণ করে, এটা আমার নাজাতের উসিলা হইব। তারা এই কথাগুলি নিজের মধ্যে ফিট করব। আমার নবী কত মায়া মহাব্বত নিয়া ওই তায়েফের ময়দানে গেছে। তায়েফের মধ্যে নেতা ছিল 3 জন। জোরে কোন কয়জন? হয়েছে না শেষ ওয়াজ? আরো জোরে কোন কয়জন? আর 3 বছর পর এই আয়াত নাযিল হইব, আমার ওয়াজ শেষ। মদিনার মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে কিন্তু নেতা থাকে। যেমন এই এলাকার চেয়ারম্যান সাহেব, নিজাম সাহেব, কোনো কিছু করতে হইলে উনার আগে মেসেজ দিতে হবে, উনার পরের যে নেতা আছে তারে মেসেজ দিতে হবে। ওই তায়েফের মধ্যে নেতা ছিল 3 জন। একজনের নাম আব্দে এলিল, দ্বিতীয় জনের নাম হাবিব, তৃতীয় জনের নাম মাসুদ। আমার নবী 3 নেতার কাছে গিয়া কইল, আমি তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, শিশুকালের দুধ পান করছিলাম তুমগু দেশে, মহান আল্লাহ আমারে নবুয়াতি দিয়া নবী বানাইছে। আমি বড় আশা করে তুমগুর কাছে আসছি, তোমরা কালিমা গ্রহণ করো। আমি নবী ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি স্বয়ং রসুল। 3 নেতারা কয়, নবীর টিটকারি মস্কারি, আহা! একবার জোরে সোরে কোন আল্লাহ। দিলটা একটু নরম করে দেন, এক ফুটা দেখেন চোখের পানি ছাড়তে পারেন কিনা। যেই রসুলের শরীরে মাছি বসে নাই, মশা বসে নাই, সূর্যের নিচে দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দিত, গাছে আমার নবীরে সালাম দিত। আরো জোরে কোন হয়েছে না? আরো জোরে কোন। ভাইয়ের আমার,
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর চেহারাটা আকাশের চন্দ্র সূর্যের চাইতে সুন্দর, এই রাসূল আরবি আব্দুল্লাহর কাছে যায় কয়, সরদার মহান আল্লাহ আমারে নবুয়তি দিছে, বড় আশা কইরা তোমার কাছে আইছি, কালিমা যদি তুমি গ্রহণ করো। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ কি আর কোনো মানুষ পাইছিন না, তোরে আল্লাহ নবী বানাইছে। হাবিব ডাক দিয়া কয়, অন্য কাউরে যদি নবী বানাইতো আমি বিশ্বাস করতাম, তোমারে বিশ্বাস করি না। মাসুদ ডাক দিয়া কয়, তোমার আল্লাহ নবী বানাইলেও বিশ্বাস করি না, না বানাইলেও বিশ্বাস করি না, তোমার সাথে কথা বলতে চাই না, গেটাও বেরো আমার এলাকার থেকে। 3 সর্দারের ঘরে দাওয়াত দিয়া নবীজন রাস্তা দিয়া রওনা হইছে, রাস্তা গেছে, ওই 3 সর্দারের বাহিনীর যত যুবকরা আছেন সপ্তাহে লীলায় দিছে, মক্কা থেকে একটা পাগল আইছে, যে যত ফাত্তর বেশি মারতারবে ভগবানের কাছে তত সওয়াব বেশি পাইবে। এসকে ঠেলা শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্ররা, আলেম উলামায়ে কেরামরা আমার নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে গিয়েছিল। শাপলা চত্বরে ক্ষমতাশীল দলকে গদির থেকে নামাইবার জন্য যায় নাই, তাওহীদি জনতা আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যেন কথা না বলে এই আইন ফাঁসের জন্য শাপলা চত্বরে গিয়েছিল। হাফেজে কোরআন আলেম উলামায়ে কেরামের উপরে গরম পানি দেওয়া হয়েছে, ছাত্রলীগের ছেলেরা আক্রমণ করেছে, এরারে বুঝাইছে যত মারতারও যত সব হইব। আরো জোরে কোন ঠিক কিনা? আর না হইলে তো এই আক্রমণ করার কথা না। শুধু আওয়ামী লীগ করলে ইসলাম বিরোধী হয় না, আওয়ামী লীগের কিছু যুবকরা এমন আছে যারা নবীর জন্য জীবন দিতে তৈরি, ঠিক কিনা বলে? আমার রাসূল আরবি রওনা হইছে, যুবকরা লীলায় দিছে। একবার জোরে সুরে কোন আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর রাসূলের সাথে কেউ নাই, একজন সাহাবী আছে, তার নাম যায়েদ ইবনে হারিসা। আল্লাহর নবী হঠাৎ তাকায়া দেখে সামনের থেকে, পিছনের দিক থেকে, উত্তর দিক দা, দক্ষিণ দিক দা বৃষ্টি যেমন আয় পাথরের ইডা বৃষ্টির মতো আইতাছে। আল্লাহর নবীর মাথা মোবারকে পাথর, কানে পাথর, ফিরে পাথর। হযরতে যায়েদ সামনে যায় কয়, এ কাফেরের গোষ্ঠীরা আমার নবীরে মারিস না, আমার নবীর চেহারায় মশা মাছিও ভয় না, সূর্য তো তাপ দেয় না, তোরা যে পাথর মারস তোর কি মায়া লাগে না? তারা তো আমার নবীরে চিনে নাই। আল্লাহর নবীর মাথা রক্তাক্ত হয়ে গেছে, চোখের গোড়া দিয়ে রক্ত পড়ে, আমার নবীর দাঁত ভাঙ্গা গেছে। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। আমার নবীর মাথার থেকে রক্ত পড়তে পড়তে আমার নবী ডাক দিয়ে কইছে, রে আর তো কিছু দেখি না, অন্ধকার দেখতে আছে, আমারে ধর, আমি তো পয়রা যাবো। নবী পয়রে গেছে। আল্লাহু আকবার কোন। বেঈমান কাফেররা কয়, দেখ দেখ মুহাম্মদে ব্যাগ ধরছে, ব্যাগ ধরছে, সুতা ধরছে। যায়েদ ডাক দিয়া কয়, না না আমার নবী ব্যাগ সুতা ধরতে পারে না। বেঈমান কাফেররা কলারে দইরা কুত্তারে যেমন টান দিয়া উড়া, যা বাঘ আমার নবীরে কলারে দইরা। যুবকরা ডাক দিয়া কয়, মুহাম্মদ বাঘ আমগো দেশ থেকে বাঘ। আমার নবী আবার কিছুক্ষণ হাঁটে, আবার হাতর মারে, আবার বেহুশ হয়ে গেছে, আবার হাতর মারে। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। হযরতে যায়েদ সামনে দিয়ে পাথর এলে সামনে যায়, পিছন দিক দিয়ে পাথর আনে পিছন দিক দিয়ে দাঁড়ায়, পশ্চিম দিক দিয়ে পাথর আসলে পশ্চিম দিক দিয়ে দাঁড়ায়, পূর্ব দিক দিয়ে পাথর আসলে পূর্ব দিক দিয়ে দাঁড়ায়, এমনে দাঁড়াইলে হেমনে দে। যায়েদ রক্তাক্ত, আমার নবীও রক্তাক্ত। আল্লাহ নবী বলে, যায়েদ রে আর মনে হয় আমি বাঁচব না, আর মনে হয় আমি আর দাঁড়ায় থাকতে পারবো না। রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। যায়েদ আমার কল্লাটা তোর উরুর মধ্যে একটু শোয়া। আমার নবীর কল্লাটা যায়েদের উরুর মধ্যে শোয়াইছে, আমার নবীর শ্বাস বন্ধ হয়ে গেছে। আমি যদি মারা যাই, তুমি যদি আমারে পরষ্ট করো, তোর আগে তোর নবী কেন মরলো আমি কি কমু? আশিক রাসূল কয়া তোমার সামনে দাঁড়াইতে পারবো না। যায়েদ যখন কান্দে, তার চোখের পানি আমার নবীর গালে পড়ছে। এমনি নবী মিরি 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 তাকাইছে, ডাক দিয়া কয়, যায়েদ রে আমি নবী মরি নাই। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। আমি রাসূল মরি নাই। যায়েদ রে একটু পানির ব্যবস্থা করস না, যায়েদ রে আমার শরীরের রক্তগুলো একটু মুছস না। এই যে রুমাল লইয়া
রক্ত মুছতাছে বাবা, জোরে সোরে কোন আল্লাহু আকবার। চকে মুছে, নাকে মুছে, পিঠে মুছে, যাই ডাক দেখো নবী আর তো কাপড় নাই, এই যে রুমালটা টলো টলো হয়ে গেছে, এই রুমাল তো আর রক্ত শোষণ করে না। আল্লাহ নবী হাত দিয়া শরীরে ভাবে মাখে, জায়েদ মনে করছে রক্ত কইমা গেছে, এই জন্য বুঝি রক্ত মাখে। নবী গো, সেই রক্ত বের হয়ে যায়, উপর দিয়া মাখলে কোনো অ্যাকশন করবে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, জায়েদ রে, শরীরের স্বর্ণ রক্ত পূর্ণ করার লাইগা আমার শরীরে তো মাখি না, এই যে কাপড়ে আর আটে না, এই জন্য আমার শরীরে মাখি। জানোস নি কে রে, এই রক্ত যদি জমিনও পয়রা যায়, জমিন ফাইটটা যাইব, জমিন যদি ফাইটটা যায় তায়েববাসী ধ্বংস হইয়া যাইব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেখো নবী গো, আপনারে রাহমাতাল লিল আলামিন বানাইছি। আমার নবীরে ফাতর মারে রক্তাক্ত কইরা দিছে, আমার নবী মরা লগ্নে, মৃত্যু লগ্নে ও উম্মতের চিন্তা করে। এমনি জিবরাইল পাকা উড়া দিয়ে আইসা নবীর পায়ের নিচটা এক ফুটা মাঠ রক্ত জমিনে পইরা যাইতো আসিন, পাকা উড়া দিয়া কান দিয়া হাতে নিয়ে গেছে, নিয়া কো নবী গো, আপনার রক্তাক্ত শরীর দীক্ষা আল্লাহর জালালিয়ত বাইরা গেছে, আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। ফেরেশতারা কান্দে, আসমান কান্দে, হুরেরা কান্দে, জান্নাত কান্দে, জাহান্নাম কান্দে, আমি জিবরাইল কান্দি, ফেরেশতারা উৎপাইতে আছে, শুধু কোন পাতিজার ফুতাইতে রে হুতে এলাম। আরো জোরে কোন ঠিক কিনা? ওইছে না, আরো জোরে কোন ঠিক কিনা? এই আবু জাহেলের গোষ্ঠীরা আলেম ওলামায়ে কেরামরে যেভাবে জেলের ভিতরে বন্দি করছস, আলেমদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আফগানিস্তানের মুসলমানকে যেই জুলুম অত্যাচার করা হয়েছিল, এই ফিলিস্তিনের মুসলমানকে যে নির্যাতন করা হচ্ছে, ভারতের মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে, আল্লাহর গজবের ফেরেশতারা উৎপেতে আছে। আমরা যদি নামাজের মুসল্লায় শুধু বলি আল্লাহ তর তর তামা হয়ে যাবে, কিন্তু আমরা তো নবী মুহাম্মদের উম্মত, আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে, এরপর উম্মতের হেদায়েতের দোয়া করে। এই আলেম উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, ইসলাম প্রিয়রা, আশিকে রাসূলরা, আপনারা আমাদেরকে গালি দেন, আমরা কিন্তু আপনারা ধ্বংসর দোয়া করি না, আমরা আল্লাহর কাছে কই আল্লাহ তারে সঠিক বুঝদান করো, ঠিক কিনা জোরে বলে। আমার নবী তায়েফের জমিনে 1 মাস ছিল। কয় মাস হইছে না? আর জোরে কোন কয় মাস? 1 মাস পরে এক পাহাড়ের কাছে যায়া আমার নবী ফজরের নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। নামাজে দাঁড়ায়া আমার নবী কোরআন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন। নামাজ শেষ হয় একদল অদৃশ্য থেকে নবীরে সালাম দিয়া ক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই তোরা কারারে? ক নবী গো, তায়েববাসী আপনারে রক্তাক্ত করছে, একটাও কালিমা গ্রহণ করে নাই, আপনারে কালিমার বদলতে পাথর মাইরা রক্তাক্ত করে দিছে। নবী আমরা কয়েক হাজার জিন আপনার নুরানি চেহারা আর সুন্দর কোরআন তেলাওয়াত শুই না আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবী ওই তায়েফ থেকে ফিরে আসলেন মক্কাতে। আল্লাহ রাখত হাবিব নির্যাতিত কম হয়েছে না, এন আমার বাড়িতে দাওয়াত লন। নবীর আল্লাহ দাওয়াত কইরা মেরাজ করাইছে। আরো জোরে কন্যা হয়েছে না? আরো জোরে কন্যা। আপনারা সুনামগঞ্জে আসতে যে কষ্ট, যতই কষ্ট করি, যখন আপনাদের কাছে আপনাদের ব্যবহার, ভালোবাসা, আচার আচরণ ভাই, তখন আরে কষ্টর কথা মন তাহে না, স্মরণ তাহে না। আমি আবার সময় ভাবছিলাম আজকে বুঝে এনে ওয়াজ করতাম না, কিন্তু আপনাদের মৌমাছের মতো বসা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শূন্য, শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে গা। আল্লাহ ডাক দেখো হাবিব গো, কষ্ট কম করছেন না, এবার এমন একটা ভ্রমণ করামু সব কষ্ট ফানি হয়ে যাব। বুরাক ফাটাইছে উম্মেহানির ঘরে, স্পেশাল গাড়ি নিয়া। ওই বুরাকের উপরে উঠতে নবী মসজিদে হারামে গেছে, মসজিদে আকসাদ গেছে। মসজিদে আকসাদ যাওয়ার পরে 1,24,000 নবী। আচ্ছা আমরা এই মৌলানা সাহেবের হুজুরে যদি বাইতুল মুকাররম মসজিদও নিয়া সারা বিশ্বের বাদশাদেরকে এখানে কাতার করে খাড়া করামু, আপনি 2 রাকাত নামাজ পড়াইবেন, ইজ্জত কম না বেশি? আল্লাহর নবী জিবরাইল আজান দিছে, মেরাজের ঘটনা লম্বা ঘটনা, আজান দিছে। আমার নবীও জানেন এনের ইমাম যে নবী। জিবরাইল রে জিগা, ও জিবরাইল ইমাম কেডা? ও নবী আপনি সারা আবার কেডা?
নবীর সামনে দিয়া দিছে মুসল্লি কেটা জানেন না? আদম নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়া তাইছেন সবাইরে আল্লাহ আপনার মুসল্লি বানাইছে, আপনার ইমাম বানায় বুঝাইছে 1,24,000 নবীর চাইতে আপনি সেরা নবী। নামাজ পড়াইছে, এবার বুরাক বাত রফরফে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, জান্নাত জাহান্নাম ঘুইরা আমার নবী দুনিয়া আইছে। আবার পরে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে। এবার ওই মেরাজে যাওয়ার সময় নবী ইয়াসরিব নামক জায়গাত গিয়া বুরাক খার হয়ে গেছে গা। কোন নবী এখানে 2 রাকাত নামাজ পড়েন, জিবরাইল গাড়ির এখানে দাঁড়ায় গেছে গা। নবী তায়েফ গেছেন, রক্ত জড়াইছেন, একটাও মুসলমান হয় না। এটা হলো এই জমিন, যেই জমিন আপনি যাওন লাগতো না, আপনার বাণী শুনিয়া হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জায়গার নাম ইয়াসরিব। আপনি আসার পরে এটার নাম হইব মদিনা। নবী সফর কইরা আইসাই নবীর মন গেছে গা মদিনা। আরো জোরে কইলেন। আমি যখন প্রত্যেক বছর আমার ডায়েরি খুলি, যেই জেলার মধ্যে সবচেয়ে বেশি ওয়াজ করি এই জেলার নাম হইল সুনামগঞ্জ জেলা। কারণ ওই জেলার থেকে ফোন গেলে আমি অনেক হিসাব করে না করি, হাঁ করি। তো আমার নবীরও হিসাব গেছে গা মদিনা। ওই নবুয়াতের 10ম বছরে মেরাজ কইরা নবী যখন দুনিয়া আইছে, বয়স হয়ে গেছে গা নবুয়াতের 11তম বছর। নবীর বয়স 51। হজের সিজন আইছে। নবী হজের সিজনে গলিতে ঘুরা এনে দেখেন না বিভিন্ন মানুষ আইছে। যদি আপনার শ্বশুর বাড়ি বাজাঘাট জামাই কিন্তু বিচারব দিহি বাজাঘাটের কেউ আইছে জোরে কোন ঠিক না? আপনার শ্বশুর বাড়ি যদি তাহিরপুর, আপনি কিন্তু দিকে চাইবেন দিই আমার শ্বশুর বাড়ির কোনো শালা সম্বন্ধে আইসি নি। আমার নবী যখন শুনলো, সিগনাল পাইছে মদিনাবাসী নবীরে ভালোবাসবো, নবী হজের সিজনে খুঁজে আর মদিনার কোনো লোক আছেন একটু খুঁজি, এই কোন আয়াত নাজিল হইব বুঝছেন। এখানে 3 বছর 3টা বায়াত হবে। 3 নম্বর হজের সিজনে আয়াত নাজিল হইব। নবুয়াতের 11তম বছরে হজের সিজনে জামরে আকবা নামক একটা জায়গা, ওই জায়গাত গিয়া দিয়ে 6টা মানুষ বয়ে রয়েছে গুলদিরা। হেরার চেহারা সুরত খুব সুন্দর। আপনারা বসা ওয়াজ শোনা দিক কি বুঝা যাইতেছে আপনারা ভদ্র মানুষ, ঠিক কিনা বলে? আর ভদ্র অভদ্র দেখলেই বোঝা যায়। এক এলাকার মানুষ বড় অভদ্র, বাড়ির মানুষ। তো জন এমদা নৌকা ফারো মুরব্বী জিগা বাজান তোমার বাড়ি কই? চাচা আমার বাড়ি বাদাঘাট, ইমুক পাড়ার ইমুক বাড়ির মানুষ। মুরব্বী কো এ বাড়ির ফুলাভান তো এত ভদ্র না, তোমার ব্যবহার আচার আচরণ এত সুন্দর। না চাচা আমার বাড়ি হিট হই, না ঠিক করে হিডানি, না চাচা হিটা হই। 4 নম্বরে বারে আর কই তার তামনে এবার ঘুরাই 2-4টা তাফা মারুন। বাবা আর কোন লাগতো না, বুঝ জ্বালাইছি তোমার বাড়ি হিডা হই। কারণ তুমি এখন যে আচরণ করছো এটা হইলে হে বাড়ির আচরণ, আর তোমার আচরণ বাইশাই পড়ছে, তুমি হে বাড়ির লোক। জোরে কোন ঠিক কিনা? এই সুনামগঞ্জের মানুষ ভদ্র, আর ভদ্রতার পরিচয় দিয়েছেন এই মৌমাছির মতন বসে। মদিনার 6টা মানুষ বৈশা রয়েছে। নবী সেরাদিককে ওই আন্তাজ একটু বুঝ জ্বালাইছে, হেরার বাড়ি ইয়াসরে বুইতারে। নবী জিগা তোমরা বাড়ি কই? কামরার বাড়ি ইয়াসরে। নবী গো তরারিত্য আমি খুঁজি রে। নবী তাদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে হেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী তাদেরকে এখানে 3টা বায়াত গ্রহণ করাবে, মুরব্বী ধরেন এভাবে 6 জনের রুমালের মাথার দরাইয়া আমার নবী বায়াত গ্রহণ করাইছে। এটা হইল বায়াতে আকবা। বায়াতে আকবা উলামায়ে কেরাম জানে এখানে 3 দফা বায়াত হবে। প্রথম দফা বায়াত হইছে নবুয়াতের 11তম বছরে, মুসলমানের সংখ্যা 6 জন। জোরে কোন কয়জন? নবী তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিছে, যাও গিয়া তোমরা বাইরে দাওয়াত দিবা। হেরা গিয়া 6 জন মিললে আরো 6 জন মুসলমান বানাইছে। পরের বছর নবুয়াতের 12তম বছরে আরো 6 জন লইয়া হেরা আসছে নবী এই জায়গায় আবার এই 6 জন রে 6 কত না ফিসের এরা মনোযোগ বিয়োগ জানে না। 6 কত? 12 জন মুসলমান বানাইছে। নবী এবার 12 জন রে কইলো যাও তোমরা গিয়া কালিমার দাওয়াত দিবা। এই 12 জন গিয়া 6 মাসে মুসলমানের সংখ্যা বানাইছে 40 জন। না সুবহানাল্লাহ ফজর পরে কই আরো জোরে কন্যা। এই 12 জন চিঠি লেখছে রাসূল, মুসলমানের সংখ্যা 40 হয়ে গেছে। ওই যে মেরাজে যাওয়ার সময় সিগন্যাল দিছি না দিককে মুসলমান হইবে। আর তায়েববাসী দিককে ফাতর মারছে, দেখছেন নিবেশ কোনটা কত। এখানে বয়া রয়েছে অনেকে মরার পরে সাথে সাথে জান্নাত, আর অনেকে হিসাব দিতে দিতে দাঁত ভাঙ্গা যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসাব ইবনে উমাইর রে পাঠাইছে শিক্ষার জন্য শিক্ষক হিসাবে। সে যায় আরো 6 মাসে মুসলমানের সংখ্যা বানাইছে 72 জন, মহিলা 4 জন। 72 আর 4 কত? 76 জনের কাফেলা আমার নবীর
কাছে নবুয়াতের 13তম বছরে ওই যে আয়াত নাজিল হইব, আমার নবী মদিনায় হিজরত করব। ৭৪ জনের কাফেলা জামরে আকবা নামক জায়গাতে আসছে, নবী রুমাল দিছে। আর এই কাফেলা দিক্কা তায়েফের ময়দানে চোখের পানি ছাড়ছেন, কষ্টের যন্ত্রণা। আর এখন 76 জন মুসলমান দিক্কা চোখের পানি ছাড়ে খুশির আনন্দে। আরো জোরে কন্যা হয়েছে না? আরো জোরে কন করেনি। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রে এখন আয়াত নাযিল হইব, এটা হলো শানে নজুল। এই বায়াতটা একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, জিবরাইল ডেকে বলে নবী বুড়াটা এই জায়গায় কেন দাঁড়াইছে জানেননি? এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনি আসলিটার নাম হইব মদিনা। এর আপনারা না দিক্কাই মুসলমান হইব। আল্লাহু আকবার কোন। ৭৪ জন মুসলমান দেখা আমার নবী খুশির আনন্দে কান্দে, চোখের পানি ছাড়ে। আল্লাহ, তারা মুসলমান হইছে, তোমার দিন গ্রহণ করছে, এদেরকে আমি বায়াত গ্রহণ করাবো। এবার যখন নবী এভাবে ধরছে, বুঝাইবার জন্য করতেছে। এবার মাথাত কজন? প্রথমবার আছেন কজন? আমার কথা মনে হয় বুঝছেন না। 6 জন। প্রথমবার আছেন কয়জন? দ্বিতীয়বার কয়জন? 12 জন। তৃতীয়বার কয়জন? 76 জন। কয়জন? সে এই হলো 3 দফা বায়াত। ওই যে ফিরসাবরা দেখবেন হক্কামে ফিরে বয়াত গ্রহণ করা। বয়াত গ্রহণ করা মানে কি? জান্নাত দেলাইবার চুক্তি দেলান। বয়াত গ্রহণ করা নবীর তুরিকে তুমি চলবা, ঠিক কিনা জোরে বলেন। এভাবে যখন বয়াত গ্রহণ করাইতেছে, এমনই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা লাফ দিয়া দাঁড়ায়, এখন নবী মিষ্টি মিষ্টি কথা কয়া। দেখবেন রোজা রাখতে ভাল লাগে, হজ করতে ভাল লাগে, মসজিদ করতে ভাল লাগে, মাদ্রাসা করতে ভাল লাগে। জিয়াদের কথা কইলে অনেকের শুক্লানি শুরু হয়ে যাবে। আরো জোরে কর, আরো জোরে কর। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, জিহাদও করা ফরজ, ঠিক কিনা বলে? আমার নবীরে যদি কেউ গালি দেয়, কোরআনের আইন রহিত করার জন্য কেউ যদি কথা বলে, তখন মুসলমান চুপ করে বসে থাকলে হবে না, প্রয়োজন বুঝে তাকে হত্যা করতে হবে। তাকে হত্যা করতে গিয়া নিজে যদি রক্তাক্ত হন গাজী আর মারা যান শহীদ, ঠিক কিনা জোরে বলে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোন নবী মিডা কথা কয়ে মুসলমান বানাইলে কি লাভ হইব? কোনো আদেশ নিষেধ আসেনি কন না। নবী কো আসে আদেশ নিষেধ তো আছে, কি হল, কিন্তু আমি তো কই না এরা নতুন মুসলমান, যদি শক্ত করে ওয়াজ করি আবার নেহেরা কালিমা সাইরা ব্রেক দেলা হে দলে যাবার লাইগা। এমনই নতুন মুসলমানের 2 জন লিডার লাভ দাদারা এখন নবী মুসলমান নতুন হইতাম পারি, ইমানের ভাড়া কিন্তু এত নরম না। আসতে কইছে আরো জোরে কন, হয়েছে না? আরো জোরে কন। গ্রাম্য মুসলমান, নতুন মুসলমান দাঁড়ায়া ইমানি চেতনা জজবা, মুসলমান নতুন হইতাম পারি, গ্রামের কৃষক হইতাম পারি, দিন মজুর হইতাম পারি, বালু তুলতাম পারি, কংক্রিটের ব্যবসা করতাম পারি। আমার নবীরে আল্লাহরে কোরআনরে নিয়ে ব্যঙ্গ করলে নিজের রক্ত দিয়া ইসলামের পতাকা উড়াইবার চেষ্টা করতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। গ্রাম্য মুসলমান, আমরা মুসলমান নতুন হইতাম পারি। হেদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। আমরা মুসলমান নতুন হতাম পারি। জিয়াদি সাহেব আসছে নাকি? জি আলহামদুলিল্লাহ, জিয়াদি সাহেব উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বেজা? ও এত আসতে খুশি কইলে উনি ওয়াজ করবো। নারায়ে তাকবীর।
এই শর্ট করুন, শর্ট করুন। আপনারা খুশি না বেজার? এটাই নেবেন, কোন আওয়াজ করুন। বসেন বসেন বসেন, এই হুজুরা বসেন। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই ডান্ডাওয়ালা ভাই একটু বোন, 2 মিনিট বোন, বসেন 2 মিনিট বসেন, এনে একটু ইয়া করবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আল্লামা জিয়াদি সাহেব হুজুর আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি বয়ান করবেন। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, তৃতীয় বায়াতের সময় আল্লাহর নবী তাদেরকে বায়াত গ্রহণ করাইলেন। করানোর পরে তারা যখন এই কথা ভাবলেন যে জানমাল তারা ইন্নাল্লাহ, তারা জানমাল সব দিয়া দিবে, ভাবতে আছে যে তোমরা নিজের জীবনের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। সাথে সাথে তারা ভাবে যে আমরা যে জানমাল আল্লাহরে দিয়া দিমু, আল্লাহ আমরা কি দিব। এমনি জিবরাইল সাথে সাথে আয়াত নাজিল করে বলে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী গো, তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে জানমাল আল্লাহকে দেওয়ার অঙ্গীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বলেছে বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা প্রায় 1.5 ঘন্টার আলোচনা দিয়া কি বুঝলেন? এই জানের মালিককে আস্তে করে আরো জোরে কর, মালের মালিককে। আমরা মুমিন, আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিছি। এই জান বাবা আমার না, এই মাল বাবা আমার না, আল্লাহর কাছে বিক্রি করা। অতএব এই জান মাল আল্লাহর জন্য দিতে রাজি আছি না নাই? জান্নাত যারা চান জানমাল দিবেন, জান্নাত যারা চান না জানমাল দিবেন না। তো আমি কোরআন শরীফ 30 পারা, জোরে কোন কয় পারা? আস্তে কইছে আরো জোরে কোন কয় পারা? এই 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের সাথে মিলায়া একটা লোক এখন উঠাউঠি করবেন না। হযরত বয়ান করবেন, আমি তো সব সময় আপনাদের পাশে আসি। আমি এখানে 30 জন ভাই চাই, এখানে হাজার হাজার মানুষ আছেন যে হুজুর এই জান আল্লাহর, মাল আল্লাহর, বন্যা হয়েছে, আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, করোনা হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত অবস্থাও যদি আল্লাহর নবীর বাগানের জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা দেন, আল্লাহ কব দেখছ তারা এত বন্যা দিলাম, করোনা দিলাম, বিপদ আপদ দিলাম, এরপরও তারা আমার নবীর ঘরে আল্লাহ রাস্তা দিতেছে, তখন আল্লাহ তার 1-এর বদলতে আল্লাহ 10 দিব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি সর্বপ্রথম 30 পারা কোরআনের সঙ্গী, আমি সর্বপ্রথম 1 পারার বন্ধু একজন ভাই দেখতে চাই সবার আগে যে হুজুর আমি এই কোরআনের ঘর মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকা অথবা 10,000 টাকা সবার আগে হুজুর আমি একজন দিব। একজন আল্লাহর প্রেমিক ভাই দেখতে চাই যে নবীর বাগান কত সুন্দর মাদ্রাসা হয়েছে, সুন্দর বিশাল মাঠের মধ্যে আপনারা মাহফিলের ব্যবস্থাপনা করছেন, জিয়াদি সাহেবের মতন ব্যক্তিরে আপনারা দাওয়াত করে আনছেন, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের ব্যবস্থাপনা করাইছেন। একজন ভাই সবার আগে